এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে, যদি তোমরা যোগাযোগ করতে চাও ফোন নাম্বার থাকবে এবং মাসে কত খরচ সব কিছু কিন্তু আজকের ভিডিওতে রয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে। হয় এখানে যে একা একা থাকো, তাই কেমন আছেন আপনারা? কোথায় বাড়ি আপনার? বেলগুড়ার থেকে এখানে কতদিন হয়েছে এসছেন? কেমন আছেন এখানে? বাহ, খুব ভালো। তো মানুষকে রাখার জন্য মানে যতটুকু আমাদের সামর্থ্য তার সবটুকুই করার চেষ্টা করি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ একটা রুমে আমি চলে এসেছি। এখানে কিন্তু 3টে খাট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো 3টে খাট রয়েছে এখানে। 24 ঘন্টা লোক আছে দেখভালের জন্য, এবং খাওয়া দাওয়া একদম মেনু মাফিক প্রতিদিনই সেভাবে দেওয়া হয়। যারা আছে তাদের শারীরিক সবসময় খেয়াল রাখা হয়। এটুকু আপনাদের বলতে পারি যে এখানে আসলে বয়স্ক লোক হিসেবে এখানে খুব বেটার জায়গা আছে। যেটা বয়স্ক লোকের যেটা অসুবিধে হচ্ছে যে তাদের দেখভালের অভাব, কিন্তু সেই জায়গাটা এখানে আছে। 24 ঘন্টা সেখানে মানুষের পরিষেবাটা আপনারা পাবেন, যাতে কোনো অসুবিধে না হয়। ডাক্তার, এমনি দেখাশোনা, খাওয়া দাওয়া সব দিক দিয়ে ফলো করা হয় 24 ঘন্টা। দেখো সকালবেলা যে টিফিন দেওয়া হয় সেই টিফিনও কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতেই পারছো। মুড়ি আছে, ঘুগনি আছে, দুধ আছে। কি কি রান্না হয়েছে আজকে? ওটা কি কিসের তরকারি? এটা বাঁধাকপি, আলু পোস্ত, ডাল, সব দুপুরে রান্না। বাহ বাহ, অনেক কিছু রান্না হলো তো আজকে। আবার মাছের ঝোল ওখানে হচ্ছে। এখানে প্রত্যেক দিন কিন্তু কাঠের জালে রান্না হয়, তোমরা দেখতেই পাচ্ছ। মাছের ঝোল হবে দাদা? মাছের ঝোল। বাহ, এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমটি একদমই রাস্তার পাশে, খুব সুন্দর, তোমরা দেখতেই পারছো। এবার আমি ভেতরে ঢুকবো এবং ভেতর তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, তোমরা ভিডিওটি স্কিপ করো না। ভেতরে ঢুকে আমি দেখতে পেলাম এখানে একটা মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে। অবশ্যই তোমাদের শিব ঠাকুরের মন্দির ঘুরিয়ে দেখাবো। দেখো এখানে কিন্তু বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, আর খুব সুন্দর বসার জায়গাও রয়েছে, তোমরা দেখে নাও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমি একটা বৃদ্ধাশ্রমের মধ্যে একটা রুমে আছি, এবং তোমরা দেখো রুমগুলো কেমন, খুব সুন্দর রুমগুলো। যে একজন আছেন আমার সাথে, ওনার মুখ থেকে তো কিছু কথা শুনবই, আর পুরো বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই বৃদ্ধাশ্রমে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, যেরকম আমার ঠাকুরের মন্দির রয়েছে, শিব ঠাকুরের বিশাল বড় মন্দির রয়েছে। তো খুব সুন্দর রয়েছে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই আশ্রমটি রয়েছে। বন্ধুরা, তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও, ফোন নাম্বার দিয়ে দেবো, আমার এই ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবো এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো ফোন নাম্বার, তোমরা যোগাযোগ করতে পারো। খুব সুন্দর। আর একটা কথা বলছি তোমাদেরকে, তোমরা প্লিজ ভিডিওটা দেখো, না দেখে কমেন্ট করো না যে ফোন নাম্বার কোথায় বা কী। ভিডিওটা দেখে তারপরে তোমরা কমেন্ট করবে, এবং কি করে আসতে হবে তোমরা সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। এই যে এই কাকিমার ঘরে আমি চলে এসেছি, এখন দেখতে পাচ্ছ। পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বৃদ্ধাশ্রমের রুমগুলো কেমন, সবটাই দেখাবো, এবং ম্যানেজারের সাথেও কিন্তু কথা বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। এবার আমি ঢুকে পড়লাম, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। বিশগড় দেখতে পাচ্ছ, এখানে সবাই বসে আছেন। কেমন আছেন আপনারা? কোথায় বাড়ি আপনার? বেলগুড়ার থেকে এখানে কতদিন হয়েছে এসছেন? কেমন আছেন এখানে? বাহ, খুব ভালো। তো কথা বললাম, চলো আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আর এইটা হচ্ছে অফিস, চলো যাচ্ছি ভেতরে। এই যে দেখতে পাচ্ছ একটা রুমে আমি চলে এসেছি। এখানে কিন্তু 3টে খাট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো 3টে খাট রয়েছে এখানে। চলো এবার অন্য ঘরে যাই, সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই বৃদ্ধাশ্রমে লিফটের ব্যবস্থা রয়েছে। এখানে কতলা বৃদ্ধাশ্রম? 5তলা। ও চলো তাহলে তুমিও চলো ভাই। এই লিফটে করে এবার আমি যাচ্ছি দোতলায়। এখানকারই এক ভাই আমাকে নিয়ে যাচ্ছে দোতলায়, আর লিফটে দেরি হবে বলে ভাই বলছে দিদি চলো পায়ে হেঁটেই যাই। তো পায়ে হেঁটেই আমরা যাচ্ছি। চলে এসেছি দেখো দোতলায় এসেই দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আছে। বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো টিভিতে গান হচ্ছিল বন্ধুরা, কপিরাইট চলে আসবে, তার জন্য কিন্তু আমি ভয়েসটা বাড়িতে এসে
মানে মেন ভয়েসটা মিউট করে আমি বাড়িতে এসে ভয়েসটা দিলাম, এখানে কথা বললাম সবার সঙ্গে, বেশ ভালো লাগলো। টিভিও চলছে। আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আমি। আরেকটা রুমে আমি চলে এসেছি। দেখো কি সুন্দর, এখানে একটা দুটো খাট রয়েছে, দেখো কি সুন্দর গোছানো রয়েছে। এবং দেখো সকালবেলা যে টিফিন দেওয়া হয় সেই টিফিনও কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতেই পারছো। মুড়ি আছে, ঘুগনি আছে, দুধ আছে, মানে যে যেমন খাবে তেমনই কিন্তু এখানে টিফিন দেওয়া হয়। আর দেখো মানে খাট একদমই সুন্দর করে গোছানো রয়েছে, একদম পরিষ্কার রয়েছে। এখানে রয়েছে আলনা, রয়েছে আলমারি, টিভি রয়েছে, প্রত্যেকটা ঘরে কিন্তু টিভি রয়েছে, তোমরা দেখতেই পারছো। মন খারাপ হলে টিভিও কিন্তু দেখতে পারবে, খুব সুন্দর, মানে পুরো মনে হচ্ছে যে একদম পুরো বাড়ির মতন একদম বলতে হবে, সব রকম ব্যবস্থা আছে। চলো এবার অন্য আরেকটি রুমে যাই। একতলা থেকে আমরা পাইনি লিফট, তো এখন লিফটে করে আমরা 5 তলা যাচ্ছি। একদম 1 তলা থেকে 5 তলা পর্যন্ত লিফট রয়েছে এখানে। এ ভাই আমার ঘরগুলো দেখিয়ে দিচ্ছে পুরো। দেখো আরেকটা রুমে চলে এসেছি কিন্তু, যে এখানেও কিন্তু দুটো বেড রয়েছে, তোমরা দেখতেই পারছো, খুব সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই ঘরগুলোর এক একটা রুম কত ভাড়া সবটাই তোমাদেরকে ম্যানেজারের কাছ থেকে শুনে নেবো। দেখো এখানে কিন্তু ছেলে এবং মেয়ে সবার জন্য কিন্তু এই বৃদ্ধাশ্রমটি, দেখো বাইরের কি সুন্দর পরিবেশ, বাইরের পরিবেশটা যদি তোমরা দেখো বুঝতে পারবে, খুব সুন্দর। দেখো এই দেখো মন্দির রয়েছে, এখানে শিব মন্দির রয়েছে। আর এই যে দেখো বৃদ্ধাশ্রমটা দেখো কত সুন্দর, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি রয়েছে, দেখতেই পারছো তোমরা চারিদিকে, খুব সুন্দর। আর দেখো ছেলে মেয়ে সবার জন্য কিন্তু এই বৃদ্ধাশ্রম। এই এটা 5 তলা ভাই, এটা 5 তলার মধ্যে দেখতে পাচ্ছ রুমগুলো কত কেমন। এই দেখো আরেকটা রুমে আমি চলে এসেছি বন্ধুরা। 5 তলায় এই রুমে রয়েছে দুটো খাট, দেখতেই পারছো। এটা ছেলেদের রুম, তোমরা দেখতেই পারছো, আলমারি রয়েছে, সব কিছু সুন্দর করে গোছানো রয়েছে। এই যে আমরা এখন আবার লিফটে করে নিচে চলে যাচ্ছি, তোমরা দেখতেই পারছো। দেখো এখানের ব্যবহার কিন্তু ভীষণ ভালো, যারা থাকেন এখানে। এই যে দেখতে পাচ্ছ এই ভাই আমাকে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর ব্যবহার ভাইয়ের। 5 তলা থেকে এবার আমি চলে এসেছি 1 তলায়। ভাই বলছিল 5 থেকে দিদি চলো রান্নার জায়গাটা এবার একটু দেখিয়ে দেবে, তো আমি এবার রান্নার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে যারা মানে থাকেন, মানে যেই দিদি ভাইরা থাকেন তারা এখানে খাওয়া দাওয়া করেন টেবিলে বসে, এবং প্রত্যেকের ঘরে নিয়ে খাবার পৌঁছিয়ে দেয় টাইম মতন। এখানে কিন্তু গ্যাসের ব্যবস্থা রয়েছে। দেখো বাসনপত্র এত পরিষ্কার কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। কি রান্না হচ্ছে? এই দেখো কি সুন্দর মাছের ঝোল হচ্ছে। আর এটা দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পারছো। এখানে যারা আসবে এবং যারা আছেন খুব ভালো আছে, খুব বাড়ির মতন একদম, দেখতেই পারছো। কি কি রান্না হয়েছে আজকে? ওইটা কি কিসের তরকারি? এটা বাঁধাকপি? বাহ, আলু পোস্ত, ডাল, সব দুপুরে রান্না? বাহ বাহ, অনেক কিছু রান্না হলো তো আজকে। আবার মাছের ঝোল ওখানে হচ্ছে। ওদিকে কি আছে রান্না? বাহ, সত্যি এখানে যারা থাকেন তাদের ব্যবহারও কিন্তু খুব ভালো। এই যে মানে বাসন মাজার জায়গা রয়েছে, আর এখানে হচ্ছে রান্না হচ্ছে। তোমরা রান্নার জায়গাটা একবার দেখো বন্ধুরা, এত পরিষ্কার। একদম হচ্ছে মাছ রান্না হচ্ছে, দেখো একদম পুরো কাঠের জালে রান্না হয় দাদা প্রত্যেক দিন। এখানে প্রত্যেক দিন কিন্তু কাঠের জালে রান্না হয়, তোমরা দেখতেই পাচ্ছ। মাছের ঝোল হবে দাদা? বাহ, আপনি রান্না করেন? ও বাহ। আর তোমরা যারা আসবে এই বৃদ্ধাশ্রমে, যদি আসতে চাও তাহলে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো, সব কিছু তোমরা যোগাযোগ করে আসবে। চলো এবার দেখতেই পাচ্ছ কত বড় ফ্রিজ রয়েছে। আর এখানে দেখো এই প্রত্যেক দিন যে রান্না হয়, দেখো সবজি রাখার জায়গাটা কত সুন্দর।
পারছো সবজিগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে জায়গাতে, দেখো দেখতে পাচ্ছ। আর এখানে যারা আছেন দিদি ভাইরা এত সুন্দর ব্যবহার কি বলবো তোমাদেরকে, তোমরা সবাই যোগাযোগ করে নেবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এটা কি ভাত হলো? বাহ, ও খুব সুন্দর ব্যবহার, কিন্তু এখানে যারা থাকেন সবার ব্যবহার খুব ভালো। দেখো কত বড় পেঁপে, বাজার থেকে এখন আনলেন? এ ভাই আসো, দেখতেই পাচ্ছ তোমাদেরকে সবটাই ঘুরে দেখালাম, রান্নার জায়গা থেকে সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু খাওয়ার জায়গা, এখানে যারা মানে যে দিদিরা আছেন তারা কিন্তু এখানে বসে খান। এবার তোমাদেরকে দেখাবো একতলা রুমগুলো কেমন, চলো তোমরা দেখতে থাকো। দেখো আমি এই রুমটাই ঢুকে পড়লাম, দেখো এখানে কিন্তু খাট রয়েছে, দুটো খাট রয়েছে, ছেলেদের রুম এটা। এই বৃদ্ধাশ্রমে কিন্তু ছেলে এবং মেয়ে সবার জন্যই কিন্তু এই বৃদ্ধাশ্রমে। আর যারা থাকেন এখানে সত্যি আমি আসার পরে সবাই মানে কথা এত সুন্দর করে বলছিলেন, আর কি বলবো তোমাদেরকে। দেখো ঘরটা ঘুরিয়ে দেখালাম। এই বৃদ্ধাশ্রমের ঢুকতেই কিন্তু রয়েছে শিব মন্দির, খুব সুন্দর, তোমাদেরকে ভিডিওর শুরুতে আমি দেখিয়েছি এবং পুরো ঘুরিয়ে এবার তোমাদেরকে এই শিব মন্দির দেখাবো। দেখো আর এই যে ভাইটা দেখতে পাচ্ছ খুব ভালো, ভীষণ ভালো। এখানে রয়েছে শিব পার্বতী রয়েছে, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে যারা বয়স্করা আছেন সন্ধ্যাবেলা এবং সকালবেলা কিন্তু এখানে বসতেও পারবে মন্দিরে। মন খারাপ থাকলে কিন্তু মনও ভালো হয়ে যাবে। খুব সুন্দর এক বৃদ্ধা আশ্রম। মন্দিরের সামনেটা দেখো কত সুন্দর, খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু বৃদ্ধাশ্রমে এসে কাকিমার সঙ্গে পরিচয় হলো। তো কাকিমার মুখ থেকে কিছু শুনে নেব বৃদ্ধাশ্রমের সম্বন্ধে এবং এই কাকিমার কেমন লাগছে এখানে সব কিছু শুনে নেব, তোমরা দেখতে থাকো। কাকিমা কোথায় বাড়ি আপনার? এই বাড়ি বলতে মানে বাপের বাড়ি খড়দাতে। খড়দাতে থাকে? ও না, আমি থাকতাম দুর্গাপুরে, আমার হাজব্যান্ড এমএনসিতে চাকরি করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হাজব্যান্ড মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, তা আমার একটা মেয়ে ছিল, ছেলেও আছে, ছেলে দুর্গাপুর স্কুলে চাকরি করে, বউ আছে, নাতি আসামে চাকরি করে ইন্ডিয়ান অয়েলে। আমার মেয়েকে নিয়ে আমি এখানে এসেছি। মেয়ে হচ্ছে ডাউন বেরি আর কি ছিল আর কি। যাই হোক, আমি প্রথমেই বুঝতে পেরেছি, সেই থেকে দুর্গাপুর আর কলকাতায় করে 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 মেয়েকে মোটামুটি সুস্থ করে তুললাম। তবে পড়াশোনার দিক দিয়ে খুব একটা এগোতে পারেনি, তবে একটা মেয়ে যা প্রতিদিন যা যা দরকার সেগুলো পারতো। নাচটা খুব ভালোবাসতো, তা পুরো কমপ্লিট করেছে। করতে 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 হঠাৎ একদিন ঘুমের ঘড়ি অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, তারপরে কী করবো কিছুই বুঝতে পারছি না। হাজবেন্ড চলে গেছে, আমি একা। আমার বড় ভাইকে ফোন করলাম, বললো তুই চলে আয় এখানে। ছেলে কোয়ার্টারে থাকে, আমি বাড়ি করেছি দুর্গাপুরে। ও আচ্ছা আচ্ছা, দুর্গাপুরে বিধাননগরে বাড়ি করেছি। তারপরে চলে এলাম, এসে বললো আমার চোখের সামনেই থাক। ও মা এখানে এসেও দেখি মেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে যখন তখন যেখানে সেখানে। তারপরে নিয়ে গেলাম আবার, একে তো ছোটোর থেকে দেখিয়েছি ডক্টর অনুপম দাসগুপ্ত থেকে। তারপরে একটা বয়সের পরে ছেড়ে দিয়েছি, স্ক্যান ফ্যান সবই করা হয়েছে। এখানে বাড়ির কথা মনে পড়ে এখানে যে থাকেন? মনে পড়বে না, মানে খুব কষ্ট হয় তাই না, যতই বলুন না কেন। ভাই বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একা একা ভালো লাগে এখানে একদম না, না বাড়ির কথা খুব মনে তো হয় এখানে যে একা একা থাকো। তাই? চলে গেল না। ও এখানে কতদিন তাও? আমি 7 বছর। ও আর এখানে কি টাইমে টাইমে সব কিছু খাবার দেওয়া হয়? হ্যাঁ। কত বন্ধু বান্ধব হলো? অনেক বন্ধু বান্ধব। তাই সবার সাথে গল্প করেন? আর ঠাকুরের মন্দির রয়েছে সামনে। হ্যাঁ, মন খারাপ করবেন না একদম বাড়ির জন্য, বাড়িতে ছেলের কাছে ফোন করবেন সময় মতন, আর মন্দিরে গিয়ে বসে থাকবেন। খুব সুন্দর জায়গা কিন্তু এই আশ্রমটা। তো পারি না মন্দিরে গিয়ে বসে থাকবো, বয়স হয়ে গেছে কিন্তু আমার, কিন্তু এই ঠাকুর দেবতার নাম করবো সেই সময়। হ্যাঁ, পূজা আচ্ছা করি না বলতে, হ্যাঁ হ্যাঁ করবেন, তবে একদম 24 ঘন্টা যে একটা লোকে সেই একটা বয়সের পরে ঠাকুর ভক্ত সেইটা পারি না। ও আমি এই টিভি নিয়ে, আমার এই বই ম্যাগাজিন কাগজ এই নিয়ে আমি তো ভালো আছেন তাই তো বাড়ির থেকে?
আমার এই সব জিনিসপত্র আমারই, আমি ও দেখুন এই কাকিমা যে খাটটায় থাকে দেখো কি সুন্দর, সব কিছু কি ওরাই ঘর ঝাড় দেওয়া থেকে ধরে সব করে, আপনার কিছু করতে হয় না? না, আমার কিছু করতেও হয় না, কিছুই না, কিন্তু সব মুছে দিয়ে যায় না? হ্যাঁ, ওরাই ঝাড় দেয়, ওরাই মুছে, ওরাই কাচাকুচি করে। কি গরম কেমন এখানে? হ্যাঁ, গরমের সময় তো গরম হবেই, আর ভালো। আমাদের গরমটা অত উপলব্ধি করি না, কারণ ওই দেখো ফ্যান চলছে। এই আলমারি কি এইখানে ছিল না? নিজস্ব সব কিছু খাট ফাট সব খাট আমার, দেখো। এই আলমারি রুমে আমার, কিন্তু টিভি টিভি রয়েছে, আমার, শোকেস আমার, সব কিছু রয়েছে। ইনভার্টার আমার, ড্রেসিং টেবিল আমার, শুধু টেবিলটা আমার না। শুধু রুমটা। আর এমনি কত টাকা দিতে হয় ভাড়া? আমি লাইফ টাইম লাইফ টাইম কত টাকা দিয়েছিল? 7 লাখ লাইফ টাইমের জন্য। ও আচ্ছা আচ্ছা। ওরা যেটা চেয়েছি। আর খাবার দাবার সকালে কখন দেয়? সকালে প্রথমে ভোরে চা দেয়, হ্যাঁ। চা বিস্কুট দিল, হ্যাঁ তারপরে একটুখানি বেলাতে মানে স্নান টান করার পরে ব্রেকফাস্ট দেয়, যে যা খায় আর কি। হুম হুম হুম। রুটি, মুড়ি, পাউরুটি, সবাই তো সব কিছু খেয়ে হজম করতে হ্যাঁ পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে যা খায়। আবার বেলা 1টা 1:30 নাগাদ ভাত দেয়, 1টার মধ্যে দিয়ে দেয় ভাত। খুব ভালো ব্যবস্থা খাওয়া দাওয়া। মোটামুটি। বয়সকালে তো এটাই চাই, তাই না? একটু খাওয়া দাওয়া সব কিছু। এখানে থাকলে কোনো রকম মানে বাড়ির মতন কোনো কাজ করতে হবে না, সব কিছু ওরাই করে। ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়, মন খারাপ একদম করবেন না। এসি অফিস রুমে এই দাদাভাইয়ের সাথে একটু কথা বলবো। দাদাভাই কেমন আছেন? খুব ভালো। তো এখানে আসতে হলে কি করে আসতে হবে আগে সেটা বলুন, ঠিকানাটা। এখানে আসতে গেলে আপনার কল্যাণী স্টেশন থেকেও আসা যায় এবং কাঁচরাপাড়া থেকেও আসা যায়। কল্যাণী স্টেশন থেকে টোটোতে করে আসতে হবে বুদ্ধপাড়, এবং কাঁচরাপাড়া থেকে আসতে গেলেও ওইখান থেকে টোটোতে করে বাগমোড় থেকে বুদ্ধপার্ক এসে ওইখানে জলের ট্যাঙ্কি, বুদ্ধপার্কের জলের ট্যাঙ্কি ওইখানে জিজ্ঞাসা করলে হবে সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম যাবো, আমরা যে কেউ লোকেশন দেখিয়ে দেবো। আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের আশ্রমের ফোন নাম্বারটা আমার কার্ডটা দিলেই হবে। আপনার এই যে এই দাদা কার্ডটা দিয়ে দিলেন, এই কার্ড। বলছি দাদা এখানে থাকতে গেলে মানে কত খরচা পড়বে মাসে, একটু বললে ভালো হতো ভীষণ। তো এই দাদাভাইয়ের সাথে আমি কথা বলছিলাম এতক্ষণ, ধন্যবাদ দাদাভাই। তো দাদাভাই বললেন আরেকজন ম্যানেজার আছে, ওনার সাথে কথা বলতে, মানে রুম ভাড়াগুলো কত পড়বে ওই দাদাভাইয়ের সাথে কথা বলবো, তাই তো? বলে দেবে। হ্যাঁ হ্যাঁ। তবে একটা বলতে পারি যে এখানে ব্যবস্থা ভালো আছে। এখানে আমাদের 24 ঘন্টা লোক আছে দেখভালের জন্য, এবং খাওয়া দাওয়া একদম মেনু মাফিক প্রতিদিনই সেভাবে দেওয়া হয়। যারা আছে তাদের শারীরিক সবসময় খেয়াল রাখা হয়, এটুকু আপনাদের বলতে পারি যে এখানে আসলে বয়স্ক লোক হিসেবে এখানে খুব বেটার জায়গা আছে। যেটা বয়স্ক লোকের যেটা অসুবিধে হচ্ছে যে তাদের দেখভালের অভাব, কিন্তু সেই জায়গাটা এখানে আছে। 24 ঘন্টা সেখানে মানুষের পরিষেবাটা আপনারা পাবেন, যাতে কোনো অসুবিধে না হয়। ডাক্তার এমনি দেখাশোনা, খাওয়া দাওয়া সব দিক দিয়ে ফলো করা হয়, 24 ঘন্টা পরিষেবা দেওয়া হয়। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের, আপনারা আসতে পারেন। তা যারা আসবে এই ভিডিও দেখে তারা কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করে অফিসে তারপরে আসবেন, এখানে কথা বলবেন। খুব সুন্দর ব্যবস্থা। এই বৃদ্ধাশ্রমের স্টাফদের ব্যবহার খুব ভালো। এই আশ্রমে ভালো থাকার সুব্যবস্থা রয়েছে, তোমরা দেখতেই পারলে। পুরো তোমাদেরকে বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম হবে, তাই তো? তার জন্য আমি যতটা পারলাম দেখালাম। এখানে পরিবেশ এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অন্য কোথাও পাবে না, বাড়ির থেকেও পরিষ্কার। এটা কিন্তু আমি বারবার বলছি এবং দেখিও দিয়েছি। তো আরেক ম্যানেজারের সাথে আমি কথা বলবো, কথা বলে নেবো যে রুমগুলো কত ভাড়া, তাহলে ভালো হবে, যারা আসবেন তাদের খুব সুবিধা হবে। তো ধন্যবাদ দাদা এতক্ষণ কথা বলার জন্য, ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ সবাইকে। হ্যাঁ হ্যাঁ। চলে এসছি আরেক দাদার সাথে কথা বলার জন্য অফিসে। তো দাদা বলছি কেমন আছেন? ভালো, খুব ভালো। বলছি ওই দাদার সাথে তো কথা বললাম এতক্ষণ, তো আমার কথা হচ্ছে এখানে এক একটা রুমে কত পড়বে যদি বলেন তাহলে খুব ভালো হবে। আমরা যদি শেয়ারিং করে থাকি আমরা 10,000 টাকা করে নিই মাসে? মাসে। হুম। আর অ্যাডমিশনের সময় সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে 30,000 টাকা। ওটা যদি এমার্জেন্সি যদি কোনো পারপাসে খরচ না হয় টাকাটা পরে ফেরত পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। আর মান্থলি রেন্ট হিসেবে 10,000 টাকা করে লাগে, সেটা সুস্থ লোকেদের জন্য। যদি অসুস্থ হয়, যদি চলাফেরা করতে না পারে, তখন তাদের অ্যাটেন্ডেন্স বাবদ আমরা মাসে 2,000 টাকা করে নিই, মানে টোটাল 12,000 টাকা নিই। মেডিসিন ডাক্তার যদি কিছু খরচ হয় সেগুলো পার্টিকে যখন যেরকম খরচ হবে সেটা দিতে হবে। এখানে কি ডাক্তার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ডাক্তার আছেন। আর টাইম মতো সব খাওয়া দাওয়া দেওয়া হয়? অবশ্যই অবশ্যই, আপনি এটুকু ভরসা রাখতে পারেন
মানে যারা আমাদের আপনার যারা ভিউয়ার্স আছে অন্তত এইটুকু ভরসা রাখতে পারে যে আমরা একটা মানুষকে রাখার জন্য মানে যতটুকু আমাদের সামর্থ্য তার সবটুকুই করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তো যারা আসবে তাহলে ফোন নাম্বার থাকবে এই মোবাইলে, মানে এই ভিডিওতে, তোমরা যোগাযোগ করে আসতে পারবে। খুব সুন্দর এখানে যারা আছেন, এত ভালো ব্যবহার ভালো না হলে তো কেউ থাকতে পারবে না, তাই তো? ব্যবহারটা আগে কিন্তু সব থেকে ব্যবহার ঠিক রাখতে হবে। মানুষ নিয়ে এটা সাধারণত এটা কীভাবে বলা যায়, একটা বয়স্ক লোক সে যে কোনো কারণে বাড়িঘর ছেড়ে আসে, তাদের সাথে ব্যবহারটুকু ভালো না করলে তারা এখানে কদিন থাকতে পারে। ঠিক, একদমই ঠিক। আর আমাদের যেমন এত বড় প্রতিষ্ঠান আর এত লোক, অন্তত এইটুকু বোঝাতে পারা যায় যে এই লোকগুলো তো এমনি এমনি আসেনি, বিভিন্ন রকম মারফতে যোগাযোগ করে এসছে। অবশ্যই এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই এটা আমাদের অন্তত সেই ভরসাটা আমাদের উপর মানুষের আছে, তার জন্যই কিন্তু এত দূর থেকে মানুষ আসছে। আমরা বাংলার বাইরের লোকও আমার এখানে আছে। এক ভদ্রমহিলা দিল্লির থেকে অলরেডি রওনা দিয়েছে, ওনাকে বর্ধমান থেকে আমার করতে হবে। আমার মুখের কথাতে সে দিল্লির থেকে রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কালকে আমাকে ওনাকে বর্ধমান থেকে তুলতে হবে। এই যে মানে ভরসার জায়গাটা আছে বলেই তো। এবং আমি আপনার ভিউয়ার্সদের বলবো আপনারা ভরসা রাখতে পারেন, আসতে পারেন, এখানে ব্যবস্থা খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বন্ধুরা তোমরা তো শুনলেই এই দাদার মুখ থেকে সব কিছু। তো যারা আসবে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার তো পুরো দেওয়া থাকলো। তো বন্ধুরা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, এই আশ্রমের ম্যানেজার দাদাদের সাথে কথা বললাম, তোমরা শুনেই নিলে। এই দেখো 5 তলা বৃদ্ধাশ্রম, কিন্তু প্রত্যেকটা রুমের দাম তোমরা শুনে নিলে। তো আর তোমাদেরকে পুরো ঘুরিয়েও দেখালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আবারও বলছি, তোমরা যদি যোগাযোগ করতে চাও এই বৃদ্ধাশ্রমের সঙ্গে ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করো। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।